এই কলকাতা স্টেশন। তো এখান থেকে আমরা ধরবো রাধিকাপুর এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেস ধরে আমরা প্রথম যাব বারসই, বারসই থেকে কানেক্টিং ট্রেন ধরে যাব এনজেপি, তারপরে আমাদের পাহাড়ের জার্নি শুরু হবে। তো দেখতে থাকো ব্লগটার সাথে থাকো, রাস্তায় আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। ঘড়িতে তখন সকাল 6টা প্রায়। আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সেকেন্ড ক্লাসে উঠে পড়লাম। সকালের সূর্যোদয় বেশ ভালো লাগলো। প্রকৃতিকে দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে গেলাম। তারপর শিলিগুড়ির SNT বাসস্ট্যান্ড থেকে বাস ধরে নিলাম। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে যেতে তিস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম গ্যাংটকের দিকে। মাত্র 4 ঘন্টার মধ্যে সিংতাম রংপো হয়ে বাস আমাদের নামিয়ে দিল গ্যাংটকে। আমরা বিশেষ খোঁজাখুঁজি না করে মল রোডের কাছে একটা হোটেলে থেকে গেলাম। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম মেল রোডের উদ্দেশ্যে। আমরা এমজি মার্গে ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি। এখানে সব কিছু খুব অল্প দামে পাওয়া যায়। তোমাদের কিছু দোকানটা দেখিয়ে দিচ্ছি। এখানে হালকা কিছু খেয়ে আমরা মেল রোডটা ঘুরে দেখার জন্য বেরিয়ে গেলাম। মেল রোডের বাজার কিন্তু বেশ জাঁকজমক, রকমারি সব খাবার আর পোশাকের দোকান। আমাদের হোটেলের জানালা দিয়ে রাতের গ্যাংটকটাকে বেশ লাগছিল। আমরা এখন চা খাচ্ছি। হোটেলের সামনে দিয়ে একটা ট্যাক্সি পেয়ে গেছি। তো সেই ট্যাক্সিতে আমরা 7টা পয়েন্ট ঘুরে দেখবো। 1,500 টাকা ভাড়া পড়ছে। মোটামুটি সবাই 1,500 টাকাই ভাড়া নেয়। তো তোমরা এসে একটু দরদাম করে নেবে, আর ভাড়ার ব্যাপারটা আগে কথা বলে নেবে। এরা এখানে কিন্তু প্রচুর চিটিং করে। আবহাওয়াটা আজকে খুব ভালো আছে, মেঘ কেটে গেছে, সেই জন্য পিছনের পাহাড়গুলো একটু দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কি বলতে পারছি না। पहले हम कहाँ जा रहे हैं? पहले हम बागतान फॉल जाएंगे, बागता वाटरफॉल। उसके बाद कुंजंग मोनेस्ट्री, तासी भी पॉइंट, लासा फॉल्स, उसके बाद प्लांट कंजर्वेशन, उसके बाद ऑर्गेनिक टी पॉइंट, उसके बाद गणेश टॉक, उसके बाद आपको भूत बंगला वही सामने ही है। भूत बंगला? हाँ, भूत रहता है? वो आदमी रहता है। आदमी को ही डरा देता है ना। চলে এসছি বাকতাং ওয়াটারফলস। সকাল সকাল তোমরা এটা করে নেওয়ার চেষ্টা করবে। এখানে প্রচুর টুরিস্ট আসে। তো এটা গ্যাংটক থেকে খুব বেশি দূরে নয়, তোমরা লোকাল গাড়িতে আসতে পারবে না, গাড়িতে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে আসবে। আর এখানে এলে খুব সুন্দর, সকাল সকাল এলে এই সময় আবহাওয়াটা ভালো, পরিষ্কার, আর ভিড়ভাড়টাও কম, তোমরা একটু আরামসে ঘুরতে পারবে আর কি। তো এখানে ক্যাফে আছে, এই ক্যাফে রয়েছে, ক্যাফেতে খেতে পারবে আর ওয়াটারফলসের মজা নিতে পারবে। চলো তাহলে আমরা ওয়াটারফলসের কিছু সুন্দর সুন্দর পিকচার দেখে নিই। আমরা ওয়েট করছি জিপ লাইনের জন্যে। জিপ লাইন এখানে 8টা থেকে খোলে, তার আগে খুলবে না। তা 8টা পর্যন্ত এখন বাজে সময় 7:58 বাজে। আমরা ওয়েট করছি জিপ লাইন খোলার জন্য। জিপ লাইন খুললে জিপ লাইনটা সেরে আমরা অন্য জায়গায় চলে যাবো। বাকতাং ওয়াটারফলস থেকে আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে, গাড়ি থেকে চলে যাব এখানে
100 টাকা করে নিল পার পার্সন। গুঞ্জং মনেস্ট্রি। আমরা চলে এসেছি গুঞ্জন মনস্ট্রিতে। তো এখানে 10 টাকা করে টিকিট নিল আর এন্ট্রি পাসটা দিয়ে দিল। এই হলো গুঞ্জন মনেস্ট্রি। এখানে কি আছে ভিতরে গিয়ে দেখা যাক। গ্যাংটক শহরটাকে পুরোটা এখান থেকে দেখা যায়। মনেস্ট্রির শান্ত পরিবেশ মন ভরিয়ে দিল, তার সঙ্গে যা ভিউ পেলাম অসাধারণ। এখানে আছে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি, মঠের কারুকার্য খুব নিপুণ, ভিতরটাও খুব সাজানো গোছানো রয়েছে। এবার এলাম তাশি ভিউ পয়েন্ট। কিন্তু মেঘে ঢেকে থাকায় বিশেষ কিছু দেখতে পেলাম না। এখান থেকে গ্যাংটকের প্রায় পুরোটাই দেখা যায়। এখানে একটুও সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম লাসা ওয়াটারফলসের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথে ভ্রমণের মজাই আলাদা। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম লাসা ওয়াটারফলস। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম প্ল্যান্ট কনজারভেটরি। সিকিমের প্রায় সমস্ত ফুল ও গাছ এখানে সযত্নে রাখা আছে। যারা ফুল ভালোবাসো তারা অবশ্যই এখানে এসো। এরপর আমরা চলে এলাম গণেশটক। এখান থেকে গ্যাংটকের ভিউটা বেশ সুন্দর দেখায়। এটা দোদুল চটান। এখানে ভিড়টা একটু বেশিই ছিল, তাই আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, চলে গেলাম গ্যাংটক রোপওয়ের দিকে। গ্যাংটকে আসলাম আর রোপওয়ে চড়বো না, এটা তো হতে পারে না। চড়ে নিলাম গ্যাংটক রোপওয়ে। আকাশ থেকে পুরো গ্যাংটক শহরটাকে মায়াবী লাগছিল।